প্রত্যেকটা দিন খাবার বানাতে গিয়ে এরকম হাত জ্বলা হাত পোড়া কোনো ব্যাপার না, এখন সয়ে গেছে। গতকাল ছিল সানডের দিন আমাদের বারবিকিউলা ফুড স্টলে কি পরিমাণে ক্রাউড হয় আশা করি সেটা সবাই জানে। আর এই দিন তাই প্রত্যেকটা মানুষ অনেক আশা করে আমাদের স্টলে খেতে এসে, তাই ঘুরে না যায়। তাই সানডের দিনটা আমরা একটু চেষ্টা করি বেশি করে মাল বানানোর। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপ। আমি রসুলপুরে বিএম বয়েজ হাই স্কুলের সামনে বারবিকিউলা নামে ছোট্ট একটা ফুড স্টল চালাই। আজ যেহেতু সানডে তাই সকাল সকাল ঘুমোতে উঠে আমি শুরু করে বলছি আমাদের কাজ। ফার্স্টে বানাবো আজকে মোমো চাটনি। মোমো চাটনি বানাতে গেলে অনেক পরিমাণে লঙ্কা, সেই লঙ্কাগুলো পেস্ট করতে গিয়ে আজকে আমার হাতের এই অবস্থায় এত পরিমাণ জ্বালা করছিল কি বলবো। মোমো চাটনি বানিয়ে গেলাম মাংস দোকানে মাংস আনতে, সেখান থেকে চললাম বাড়িতে এসে ফটাফট করে তান্দুর কাবাবগুলো বানিয়ে ফেললাম। কাবাবগুলো রেডি করার পর বানিয়ে ফেললাম আমাদের চিকেন চিজ কুরকুরে স্টাফিংগুলো রেডি করার পর বানিয়ে ফেললাম আমাদের সব মোমোগুলো সেদ্ধ করে দিলাম ঠান্ডা হতে, তারপর বানিয়ে ফেললাম আমাদের চিকেন চিজ কুরকুরে মোমো। সব মালপত্র রেডি করে বিকেলে চললাম দোকানে আসবার সঙ্গে সঙ্গে আমাদের কাস্টমাররাও চলে তো আমার সঙ্গে সঙ্গে খাবারগুলো দিতে শুরু করে ফেললাম। সবাইকে খাবারগুলো দেওয়ার পরে এই দিদি ছিল একসঙ্গে অনেকগুলো চিকেন চিজ কুরকুরে মোমো, সুইট কর্ন মোমো, স্টিম মোমো পার্সেল, তো সেগুলো দিদিকে রেডি করে দিয়ে দিলাম। দিদিকে খাবারটা দেওয়ার পর নেমে গেলো বৃষ্টির মধ্যে আমরা তাবুতা খাটিয়ে দিলাম। তার মধ্যে একসঙ্গে অনেক পরিমাণে কাস্টমার এলো, তারপরে একসঙ্গে একটার পর একটা খাবার অর্ডার করে যাচ্ছিল। আজকে এত পরিমাণে ক্রাউড ছিল ধারণা করে পাক্কা 8:30টার মধ্যে আমাদের যে কটা খাবার ছিল সব কটা আউট অফ স্টক হয়ে গেছিল। তো 9টার মধ্যে আমাদের সব দোকানপত্র গোড়ানো হয়ে গেছিল। তো এখন যাও আমরা বাড়ি। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদেরকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। আজকের মতন টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।